হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। না, আমি ভালো নেই। চারিদিকে যা পরিস্থিতি, সেটাতে ভালো কি করে থাকবো বলো? একটা মানে একটা মেয়ে এত কম বয়স ডাক্তার হতে গিয়ে যে প্রাণ হারালো, সেটা কে প্রতিবাদ জানিয়ে যখন দেশের প্রত্যেকটা জায়গা দিয়ে মানুষ বেরোচ্ছে না, তখন আমিও বেরিয়েছিলাম একটা এতে। ওটা ছাড়া হয়নি। এরপর আমাদের স্কুল থেকেও আছে, যাব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আমি যখনই টিভি দেখতে বসছি তখনই চোখ দিয়ে কান্না চলে আসছে। কারণ আমার মেয়েও যেহেতু মেডিকেল লাইনে পড়ে, সেহেতু দুদিন বাদ সেও ইন্টার্ন করবে, তাকেও কাজে যেতে হবে। তাই আমাদের মেয়েরা যে কতটা সুরক্ষিত সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়ে গেছি। তাই জন্য এর একটা মীমাংসা তো হওয়া উচিতই। কারণ দোষীরা যদি ঘুরে বেড়ায় তাহলে কিন্তু খুবই মুশকিল। আম, মানে আমাদের মতো মেডিকেল স্টুডেন্ট বলো বা প্রত্যেকটা মাই বলো না কেন, তাদের সন্তানকে নিয়ে সবসময় চিন্তিত থাকবে। কারণ তারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, বড় হয়ে তারা চাকরি বাকরি করছে, সব দিক থেকেই তারা আনসেফ। তাই এটার মীমাংসার জন্য সব সময় মানে টিভিতে কান দিয়ে বসে আছে। তাই যাই হোক, মীমাংসা তো হবেই। মানে সেটা তো একদিন না একদিন ঠিকই হবে। আর ভগবান বলেও কিছু আছে, ঠিকই মীমাংসা হয়ে যাবে। ঠিক আছে, বক বক করলাম। তা যাই হোক, এবার দেখো আমি বাপের বাড়িতে এসেছি। এই গাছগুলো দেখো, গাছ আমাদের কি, আমাদের প্রাণ। গাছ না থাকলে কিন্তু আমরাও বাঁচতাম না। কিন্তু এই যে আমার বাপের বাড়ি যে গাছ, ফুলের গাছ, এগুলো দেখে না আমার খুব দুঃখ লাগে। এদেরকে যত্ন করারই কেউ নেই। এরা আমাদের কত কিছু দিয়ে যত্ন করে, কিন্তু এদের যত্ন করার কেউ নেই। তার কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে সবাই মোটামুটি ব্যস্ত। ভাইও কাজ করে, ভাইয়ের বউ কাজ করে, ভাইয়ের মেয়ে মাসিও অফিসে যায়, আর আমার মা ততটা ঠিক পারে না। তাই একটুখানি চারতলার ছাদে উঠেছি। ছাদে উঠে, এটা আমাদের গাছ নয়, মানে এটা আমাদের ফ্ল্যাটের সবার গাছ, মানে নিজস্ব কোনো গাছ নেই, সবাই গাছ লাগিয়েছে, কিন্তু আমাদের নিজের তিনতলার ছাদটাতেও অনেক গাছ আছে। সেগুলো হয়, কিন্তু এইগুলো না অনাহারেই পড়ে থাকে। তাই ভাবছি জলে কাদায় একাকার হয়ে গেছে। তাই আজকে একটা ছোট্ট এদেরকে একটুখানি ভালো রাখার জন্য বেশ পরিষ্কার করে দিলাম। আর আমার না চারদিকটা যদি পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগবে, দেখবে। তাই এগুলোকে একটুখানি এদিক ওদিক করে নাড়িয়ে পরিষ্কার টরিষ্কার করে তবে মনে হচ্ছে আমারও ভালো লাগতো। এদেরকে ভালো রাখলে কিন্তু দেখবে নিজেদেরও মনটা ভালো লাগে। আর এই যে দেখো, এই নিচে হচ্ছে আমাদের মানে ছাদের গাছগুলো, দেখো কত সুন্দর ভাবে এটা থাকে, কিন্তু ওপরের গাছগুলোকেও যত্ন করারই নেই। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থাকো। ঘন্টা এসেছিল না, ওখানে যেও না, উল্টে পড়ে যাবে। আমাদের এখানে রমণীয় দৃশ্য।